আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাকাদ ক্বালা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া জাহিদু বিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াসতাবাকুম ওয়া আনজালা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতুল আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সম্মানিত ভাইরা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে শহীদ ইনকিলাবমঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান হাদির সহ জুলাই যোদ্ধাদের শাহাদত বরণ, তার শাহাদত কবুল এবং তাদের আলোচনা সভায় সম্মানিত উপস্থিত আছেন, সভাপতি করেছেন আমাদের জামাত ইসলামের এই প্রাণবরণের সভাপতি। উপস্থিত আছেন, এতগুলো বক্তব্য রেখেছেন আমাদের এই পৌরসভার সম্মানিত আমিন জননেতা জনাব সুজাউদ্দৌলা, বক্তব্য রেখেছেন পৌরসভার সম্মানিত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মশিউর রহমান, বক্তব্য রেখেছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বরগোসিল ইউনিয়ন সম্মানিত আমিন জনাব মিজানুর রহমান, বক্তব্য রেখেছেন আমাদের শিবিরের নেতা সহ আমাদের শ্রমিক নেতাগণ এবং উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা। আমরা যার জন্য দোয়া করতে এসেছি, সেই কিসের জন্য শাহাদত বরণ করেছে সেটা আমরা ইতিমধ্যেই শুনেছি। দুইটা কারণে তাকে শহীদ করা হয়েছে। এক নম্বর কারণ হলো যে সে সবসময় চাইতো গোলামি না আজাদি, আজাদি আজাদি। সে চাইতো আমরা ৭১ সালে দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনভাবে বসবাস করতে চাই, আমরা কারো গোলামি করতে চাই না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তার এই বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তার আর একটি বক্তব্য ছিল, আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করতে চাই যা মদিনার সনদ দ্বারা পরিচালিত হবে। সম্মানিত ভাইরা, যারা যারা ৫৪ বছর ধরে এদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের কে লালন করেছে, প্রশ্রয় দিয়েছে, যাদের সাহায্যে দেশ পরিচালনা করেছে এই ৫৪ বছর ধরে, আমরা বিগত দিনে সকল সরকারকে বলতে শুনেছি যে ভারত ছাড়া আমাদের চলবে না, পার্শ্ববর্তী দেশ তাদের ছাড়া আমাদের চিনি খাবো কোথায় থেকে, পেঁয়াজ খাবো কোথায় থেকে, আলু খাবো কোথায় থেকে, কাপড় পরবো কোথায় থেকে, কি তাই বলতো না? সম্মানিত ভাইরা, ২০২৪ সালে চিনি কত করে গেছিল? ১৪৫ টাকা গেছিল কিনা? ভারত থেকে চিনি আসতো ১৪৫ থেকে, ভারত থেকে চিনি আসা বন্ধ হয়ে গেছে। কত এখন? ৯৫-৯০। পেঁয়াজ কেজি ৩০০ টাকা কেজি। ওই ভারতের পেঁয়াজ হিসাবে থেকে ৩০০ টাকা কেজি পেঁয়াজ খেয়ে গেছে এই আমাদের বিগত দিনের সরকারেরা। সেই পেঁয়াজ ভারত থেকে আসে না, পেঁয়াজ ৩০-৪০-৫০ টাকা কেজি। সম্মানিত, এমনি ভাবে যদি সকল কিছু তুলনা করা যায়, ভারত আমরা এদেশ যারা এই ৫৪ বছর ধরে যারা শাসন করেছে তাদের সবারই বক্তব্য ছিল ভারতকে ছাড়া দেশ চালানো যাবে না, এই দেশ হলো খাই দিই বলে পাবে না। আপনারা জানেন না, এদেশে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে বাণিজ্য করার জন্য বিশ্বের সকল দেশ তাকিয়ে আছে যে আসুন দেন আমরা এই বাণিজ্য করবো, সেই বাণিজ্য করবো, এই বাণিজ্য করবো, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হতো না। আজকে চিনি আসছে ব্রাজিল থেকে, চিনি আসছে চীন থেকে, দাম কমে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এই যে গুগল বুঝিয়ে আমাদেরকে রেখেছিল, এর বিরুদ্ধেই কথা বলছিল শহীদ ওসমান হাদি, এর বিরুদ্ধেই কথা ছিল জুলাই যোদ্ধাদের।